You are muted. Miss, you are muted. Muted. Thank you. I see I was muted. Okay, hello everyone. This is Liaquat Space English School, and we are preschool batch 2. And here is your Anita Miss. Everyone, how are you today? Fine. And you? How are you? Alhamdulillah. I'm also fine. Okay, মিস যেটা তোমাদের অলরেডি পড়া দিয়েছি, প্রিভিয়াস লেসন থেকে রিভিশন দিতে দিয়েছি, রাইট? ফ্রম নাম্বার 1 টু নাম্বার 10, দ্যাট স্পেলিং এন্ড অল। দাঁড়াও, মিস হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছি, বাট শেয়ার করতে করতে তোমরা খাতা থেকে রিভিশন দিতে থাকো। সবার জন্য 5 minutes টাইম টু ফিনিশ ইয়ার রিভিশন। এবং আজকে তো আমরা শুধু নাম্বার স্পেলিং না, সাথে জন্য মিস কি পড়া দিয়েছিলাম, দা ফ্রুটস নেম। হিয়ার উই ক্যান সি সাম ফ্রুটস, রাইট? কোনো কিছু ফলের পিকচার দেখতে পাচ্ছি। এই ফলের নামগুলো মিসকে যে বলতে পারবে তাকে ডাবল ভ্যারিয়েবল দেওয়া হবে। Yes, I cannot see. Oh, wait, okay. The screen was gonna be quick. Okay, I think you can see, right? ওয়াই কি এখন দেখতে পাচ্ছো? Please. ঠিক আছে, তাহলে নাম্বারস নেমের সাথে সাথে কি করতে হবে, ফ্রুটস নেম গুলো বলতে হবে যে এখানে কোন ফ্রুট ছিল। যেমন ওয়ান পাইনাপেল ছিল, তাহলে যে আমাকে সবগুলো বলতে পারবে ডাবল ভ্যারিয়েবল আছে।
ফাইভের ফ্রুটটা কি? ব্লুবেরি। চিয়ালা। এবার মিসকে বলো, মিস ডান। মিস ডান। খাদিজা ইজ ডান। তাহলে খাদিজা তো 1 থেকে 10 পর্যন্ত স্পেলিং এন্ড দ্য ফ্রুটস নেম বলবে। ওয়েট, খাদিজা, লেট মি রিমুভ দ্য স্ক্রিন। ফিলিংসে বলবো, ফুলদুত নেমসও কেন বলবো? বলো মিস বুঝিনি কি বলছে। মিস বুঝিনি কি বলেছি। আমি বলেছি you will tell me the spelling of 1 to 10 and also you will mention the fruits that was shown with the numbers. নাম্বারের সাথে যে ফলগুলো দেখা যাচ্ছিল, যেমন 1 পাইনাপেল ছিল, সাথে সাথে ওগুলো বলে যেতে হবে যে কোন ফ্রুট কোনটা ছিল। দেখি কার কতগুলো মনে আছে। ওকে, হ্যাঁ শুরু করো, ম্যাম মিসের দিকে তাকিয়ে শুরু করো। হ্যাঁ। ওয়ান, ও এন ইউ, ওয়ান। ওয়ান পাইনাপল। পাইনাপেল। পাইনাপল। হ্যাঁ তারপর টু, টু, টি ডাব্লিউ ও, টু। টু। টু চেরিস। হ্যাঁ তারপর থ্রি, টি এইচ আর ডাবল ই, থ্রি। থ্রি। তাড়াতাড়ি বলো। থ্রি অ্যাপলস। হ্যাঁ তারপর নেক্সট। নেক্সট, হ্যাঁ ফোর, এফ ও ইউ আর, ফোর। হ্যাঁ ফোর টমেটোস। হ্যাঁ তারপর ফাইভ, হ্যাঁ স্পেলিং করো। এফ আই ভি ই, ফাইভ। ফাইভ কি? ফাইভ, ফাইভ ব্লুবেরি। তারপর সিক্স বলো। সিক্স, হ্যাঁ এস আই এক্স, সিক্স হ্যাঁ স্ট্রবেরিস। তারপর বলো। তার কি করছো মায়েতা? আচ্ছা কথা বলে না, বলো তাড়াতাড়ি। সেভেন বলো। সেভেন, হ্যাঁ এস ই ভি ই এন, সেভেন। হ্যাঁ ম্যাঙ্গোস। হ্যাঁ এইট বলো। এইট, এইচ ই, এইট। হ্যাঁ এইট কি? লেমন। হ্যাঁ তারপর নেক্সট বলো। লেমন। নাইন, নাইন, হ্যাঁ এইট স্পেলিং করো। নাইন, এন আই এন ই, নাইন, হ্যাঁ এন আই এন, নাইন, হ্যাঁ নাইন ব্রিঞ্জলস।
Ten. 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 Bananas. ওকে খাদিজা, ভেরি গুড। খাদিজা তো সবগুলো ফ্রুটের নাম মনে আছে দেখি। ভেরি ভেরি গুড। খাদিজা তাহলে ডাবল ভেরি গুড পেয়েছে আজকে। রুয়াইসি, আর ইউ ডান? মিস, আমার হুম। ফোনটা একটু প্রবলেম হয়, ছিল না, ও বলতে পারবে, একটু হয়তো ভুল হবে। আচ্ছা, নো প্রবলেম, ও মানে যতটুকু করতে পারে। হ্যাঁ, That's বলো, enough. শুরু করো, হ্যাঁ। বলো রুয়াইসি, বলো। হয়েছে তো বাবা, ওয়ান, তোমার স্পেলিং গুলো হয়েছে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে মিস, ওর হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে রুয়াইসি আমাকে নেক্সট ক্লাসে পড়া দেবে। ইটস ওকে। ওকে রুয়াইসি, টোটালি ফাইন। এটা একটা স্ক্রিনশট রেখে দাও ফোনে, একদিকে তাহলে একটু বাসায় স্ক্রিনশট আবার নিয়ে নিই। তুমি পড়তে পারবে। আনামা। ঠিক আছে মিস, বাবা ওঠো। তাহলে চলো আমরা নেক্সট পড়াতে চলে যাই। আজকে আমরা শিখবো হচ্ছে 11 to 20। আজকে আমরা ইংলিশে 11 থেকে 20 পর্যন্ত শিখবো। হাউ টু প্রোনাউন্স অ্যান্ড হোয়াট আর দ্য স্পেলিং। এখন আমরা কিন্তু সবগুলোর স্পেলিং ধরে ধরে শিখবো না, ঠিক আছে? কারণ এতগুলো যদি শিখতে চাই তোমার 100 পর্যন্ত অনেক অনেক কিছু শিখতে হবে। বাট আমাদের সংখ্যা শিখার বা নাম্বার শিখার কিন্তু ইজি ট্রিক্স আছে, যেটা দিয়ে আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি। আমাদেরকে শেখার জন্য মিস্টেকগুলো বলছি, একটু খেয়াল করো। আমাদের ফার্স্ট অফ অল শিখতে হবে 1 থেকে 9, এই 9টা সংখ্যার বানান আর কেমন দেখতে সেটা আগে আমরা শিখবো। তারপর তোমার কি হবে জানো? আমরা 1 থেকে 9 করার পর 10 আসে না? 10-এর পর কোন ঘর আসে? 20-র ঘর আছে, তারপর 30-র ঘর আছে, তারপর 40-র ঘর, 50-র ঘর, এভাবে আগিয়ে এগিয়ে যাই আমরা। 10-এর পর কোন ঘর? 20। 10 দিয়ে শুরু হয়ে 19 দিয়ে শেষ হবে। তারপর 19-এর পর 20 দিয়ে শুরু হবে। তারপর 20 দিয়ে শুরু হয়ে 29 দিয়ে শেষ হবে, আবার 2 পর 3-র ঘরে চলে যাবে। এইভাবে আমরা ঘর আগাতে থাকি। এখন ট্রিক্সটা কি? তোমার এই যে আমরা 10 লিখলাম না, এখন এই যে 10-র পরে আমরা কিভাবে 10-এর ঘরের সংখ্যাগুলো লিখে যাব? 0-র জায়গায় 1 থেকে 9 শুধু বসিয়ে যাব। 1-এর পর 1 দিব, 1-এর পর 2 দিব, 1-এর পর 3 দিব, 1-এর পর 4 দিব, দিয়ে 1 থেকে 9 পর্যন্ত যাব। 19 দিয়ে তারপর কি বলছে মিস, কতর ঘরে চলে যাব? 2-র ঘর চলে যাবো। আবার সেম রিপিট হবে। 2-র পর 0 দিব, 2-র পর 1 দিব, 2-র পর 2 দিব। এইভাবে আমরা সংখ্যা বানাবো, নতুন নতুন সংখ্যা বানাবো। এখন এগুলো তো কি নামে আমরা ডাকতে পারি? আমাদের যেই নামগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে 10, 10, 20, 20, আবার 30, 30, এভাবে মনে রাখতে হবে। এখন ভিতরে কি, ভিতরে তোমার কিচ্ছু মনে রাখতে হবে না, কারণ অলরেডি তোমার সব শিক্ষা শেষ 20-র ঘর থেকে। বাট 11 থেকে বা 10 থেকে যে 19-এর ঘর আছে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে চলো আজকে আমরা ওইটুকু করে ফেলি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটার বাকি ট্রিক্স গুলো জেনে ফেলবে। তখন দেখবে তোমার নতুন করে কিছু পড়া লাগছে না, অলরেডি তোমার পড়া আছে। শুধু ওই যে 20, 30, 40 এগুলোর নাম আমার জানতে হবে। তাহলে আজকে আমাদের প্রথম সংখ্যা কি? 11। 11 কে কি বলা হয়? পাশাপাশি দুটো 1 যখন বসে সেটাকে 11। হ্যাঁ, 11 বলা হয়। তাহলে এটা বানান একটু দেখি। ELE। এটা স্পেলিং আমরা যেভাবে করি, প্রোনাউন্সিয়েশন হওয়ার কথা 11। ELE, এলিভেন, EEN, ভ্যান, 11। আবার অনেকে কি করে 11, 11, 11 এভাবে প্রোনাউন্সিয়েশন করে। তারপর এখানে দেখা যাক প্রোনাউন্সিয়েশন অনুযায়ী সবকিছু আমি পাচ্ছি কিনা। এ, লি, ভ্যান, ইর উচ্চারণ এখানে এ হয়েছে, এর জন্য ই আসছে। তারপর ই, লর জন্য আমরা জানি এল হয়। তারপর আবার কি এ আসছে না, এলি অথবা ই আসছে। ইর জন্য আমরা কি আই বসে অথবা ই বসে, এখানে ই চলে আসছে। তারপর কি ভ্যান, বা, এ, হুম। তাহলে আমরা অলরেডি এগুলো সবগুলো চিনি। কিসের জন্য কি আসবে? ভর জন্য কি আসবে? বি। তারপর এর জন্য ই, যেটা আমরা শুরুই করেছি এ দিয়ে। তারপর লাস্টে কি হুম, এক, মানে এলিভেন, এলিভেন, ELE, এলিভেন, ইলেভেন, 11। তারপর হচ্ছে 12, 12, 1 to 12।
1 1 11, 1 2 12। 12 স্পেলিংটা কেমন হচ্ছে? টি ডাব্লিউ ই এল ই ই 12। টি ডাব্লিউ ই এল ই ই 12। এখন তোমার 12 এর মধ্যে দেখা যায় প্রোনাউন্সিয়েশন অনুযায়ী আসছে কিনা। 12, ফার্স্ট আমার শুরু হচ্ছে ট, এই প্রোনাউন্সিয়েশনটা দিয়ে, তবে এর জন্য কি আসবে? কি আসবে? 12, ওয়েল। এখন ওয়ে, এটার জন্য ডাব্লিউ, টুর জন্য টি, ওয়ে এটার জন্য ডাব্লিউ, আবার ওই যে এ আনতেছে না লাস্টে ওয়ে, তাহলে ই, এর জন্য ই আসে, তারপর ই, ই এল, এটার জন্য ই, তারপর ভু, দেখো একটা ভু, এখানে একটা ভাইব্রেশন 12, এটার জন্য ভি আসবে, আর লাস্টে ই আসবে 12। ভির পরে আমরা পজ দেওয়ার কথা ছিল, কারণ ওইভাবে কোনো কিছু প্রোনাউন্স হয়নি, বাট ছোট্ট করে একটা ই প্রোনাউন্সিয়েশন হচ্ছে যেটা আমরা শুনতে পাচ্ছি না, তো যার কারণে ই চলে আসছে বানানে। 12, টি ডাব্লিউ ই এল বি ই, 12। তারপরটা আবার সহজ, এখানে আবার মোটামুটি সবগুলো স্পেলিং প্রোনাউন্সিয়েশনের সাথে ম্যাচ হবে। 13, 1 3 13, টি এইচ আই আর, থার, টি এইচ আই আর, থার। তিন, টি ডাবল ই এন, তিন, টি এইচ আই আর, থার, তিন, টি ডাবল ই এন, তিন। এখন দেখা যায় এই থারের মধ্যে আমরা সবগুলো পেয়েছি কিনা। আমরা কিন্তু কি শিখেছি? তীর উচ্চারণ থা এরকম হয়, একা একা টি যখন বসে তখন থা হয়, বাট যখন আমি হর্ষণ করতে এরকম থা, তাহলে এটার জন্য টিএইচ হবে, তাহলে থর স্পেলিং এর জন্য কি আসবে? টিএইচ আসবে, থার। এখানে আর বলতেছি আমি, তাহলে আ, এটার জন্য আই আসবে, আই, আর রর জন্য আর। আমরা জানি আয়ের প্রোনাউন্সিয়েশন ই হচ্ছে, আ হচ্ছে, মাঝে মাঝে এও হচ্ছে, তাহলে তিনটা প্রোনাউন্সিয়েশন হতে পারে, যখন যেটা প্রয়োজন সে অনুযায়ী আমরা বসাবো। টিএইচ আই আর, থার, তিন, থা, ই, হুম, তাহলে টি ডাবল ই, দেখো এখানে ইর জন্য কি দুইটা ই চলে আসছে, টি ডাবল ই এন, তিন। আমরা এখন আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা যখন স্যাটারডে সানডে বানান শিখেছি তখন কি দেখেছি? সবগুলো শেষে কিন্তু ডে ছিল, এবং ডে যখন আমি একবার পড়ে ফেলছি স্পেলিং মনে আছে, বাকিগুলোতে সব জায়গায় বসেছে। এই যে 13 থেকে শুরু হলো না, এটা একদম তোমার 19 পর্যন্ত চলবে, সবগুলো শেষে আমরা তিন পাবো। তাহলে খেয়াল করি আছে কিনা। 14, এফ ও ইউ আর, ফোর বানান অলরেডি শিখে আসছি, ফোর এর সাথে আমি তিন বসাচ্ছি, 1 4 14, এফ ও ইউ আর, ফোর, তিন, টি ডাবল টি এন, তিন। 1 5 15, আমরা 5 কে কি দিয়ে বানাচ্ছি? এফ আই ভি ই, তাই না? এখন এত কিছু এখানে নাই না, শুধু আমরা এফ দিয়ে শুরু করছি স্পেলিংটা। 15 বলছি, 1 5 15, 5 থাকার জন্য এটার উচ্চারণ কি হয়ে যাচ্ছে, বা এটার নাম কি দিয়েছি? 15, এফ আই এফ, 15, ই ডাবল ই এন, তাহলে টু, ই, টু, তাহলে এফ আই এফ, এটার প্রোনাউন্সিয়েশন যা, বানানো সেম সেম। আবার দেখো এই যে 14 বানানে আমি যেমন সেম সেম পেয়েছি, ফোর এর জন্য ফোর এসেছি, 1 6, 6 এর জন্য 6 আসবে, 16 চলে আসবে, তাহলে 1 6 16, এস আই এক্স, 16, টি ডাবল ই এন, 16। তারপর কি? 17, এটা তো দেখো কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, 7 এর জন্য আমি 7 আসছে, আর 3 এর জন্য 3 বসবে, 1 থাকার জন্য 3 ওয়ার্ডটা আসছে। 17, 7 স্পেলিং আমরা কি শিখেছি? এফ ই বি ই এন, এফ ই বি ই এন, 17। তাহলে এ ই এ উম, 7, সবগুলোই দেখো উচ্চারণ হচ্ছে, সবগুলোই বানানে চলে আসছে। এটার জন্য এস, তারপর এ, তে, এর জন্য ই, বে, ব, এ, মানে বি আর ই, তারপর সেভেন, এন, তিন, ই ডাবল ই এন, 17। সিক্স এও দেখো সবই পেয়েছে, সিক্স, ই এস আই এক্স, এক্স বলতেছি, তবে এক্স এর জন্য এক্স আসবে, এক্স এর উচ্চারণ আমরা কি? এক্স, এক্স, লাস্টে এরকম হয় দেখে প্রোনাউন্সিয়েশনও ওরা সেম সেমই ধরে রাখে, 16। তারপর 1 7 17 পেলাম, এখন 1 8 তাহলে কি হবে? 18 হয়ে যাবে, তাহলে এটাও সেম সেম, এখানে কিছু চেঞ্জ করি না। 18,
এইট স্পেলিং আমরা কি শিখেছি? EIGHT, 18। এখন এখানে একটা মজার জিনিস দেখো, এইট বানানোর টি আছে, আবার টিন বানানো শুরু হবে টি দিয়ে। তো যার কারণে এখানে ডাবল টি না এনে একটা টি আনা হয়েছে, যাতে একটা টি দিয়ে দুইটা প্রোনাউন্সিয়েশন হয়ে যায়। তাহলে 18, EIGHT, ডাবল EN, 18। তাহলে এটা দেখি প্রোনাউন্সিয়েশনের সাথে মিল হচ্ছে কিনা স্পেলিং। EIGHT, এইট, এইট। এর জন্য ই, এর জন্য আই, তারপর কি আছে ইট। এখানে একটু জোরে একটা শব্দ হচ্ছে, যার জন্য GH, এরকম হচ্ছে। GH এর প্রোনাউন্সিয়েশন কেমন হচ্ছে? এইট। তারপর থর জন্য টি, আর টি ম্যাম তো আমরা অলরেডি শিখেছি WEN হবে শুধু, কারণ টি অলরেডি পেয়ে গেছে এইট বানানে। তারপর দেখি, তারপর আবার সেম সেম দেখছে, নাইনের জন্য নাইন চলে আসবে। 19, 19, 19, 19। The NINETEEN, 19। তাহলে আই ই, টিন, NINE, 19, TEEN, teen। Then we have 20, 20। 20 কি হচ্ছে? 20। তাহলে 20 স্পেলিং দেখি, 20, TWEN, 20, TYT। ঠা, উ, টুয়েন। ওয়ে আসছে না, ওয়ের জন্য ডাব্লিউ আসে আমরা জানি, টর জন্য তো অবশ্যই টি আনছি। ওয়ের জন্য ডাব্লিউ, তারপর এন বলছি, টুয়েন। এর জন্য ই, আর এটার জন্য এন, টি, TYT। এই ছিল আমাদের রেবান থেকে তিনটে। আবার শুরু থেকে আমরা প্রোনাউন্সিয়েশন আর স্পেলিং দেখে যাই। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে এলিভেন বানান কি হচ্ছে? ELEVEN, EEN, 11। 12, TWEL, 12, VE, 12। 13, THIS, 13, TEEN, 14, FOUR, 14, TIN, 18। 15, FIS, 15, TIN, 15। 16, SIX, 16, TWEN, 17, SEVEN, 7, SEVEN, 17, TWEN, 18, EIGA, TWEN, 18। 19, 19, NINE, 19, TWEN, 20, TWEN, 20, 20। এখন সবাই তাহলে কি করবো? খাতা অ্যান্ড পেন্সিল নিয়ে রেডি হয়ে যায়। ফার্স্ট আমরা এলিভেন লিখে সমান সমান দিয়ে স্পেলিংটা লিখবো, তারপর 12 নাম্বার লিখে তারপর সমান সমান দিয়ে স্পেলিং, এভাবে। ঠিক আছে? তবে সুন্দর করে লিখবো আমরা, লেখা যেন সুন্দর হয় এবং সব যেন ঘর ফোকাস করে। আচ্ছা, Miss, I have done. ওকে ওয়াইফি, show me your copy, দেখি লেখা কেমন হয়েছে।
রুয়াইফির লেখা সুন্দর হয়েছে। এখন বলো তো রুয়াইফি কি কি লিখেছো, মিসকে শোনাও। বলো, শুরু। 11 and 12 WLCE 12 আচ্ছা, 13 THIN 13 double EN 13 14 FIR 4 TEEN 14 15 FIF 15 TEEN 15 16 SIX 16 TEEN 16 17 SCVEN 17 TEEN 17 18 EIJ 18 TEEN 18 19 NINE 10 20 TWEN ওকে, ভেরি গুড রুয়াইফি। এখন হচ্ছে রুয়াইফি 1 থেকে 10 পড়ে ফেলো তো ক্লাসে বসে, মিসকে এখন বসে দেখো তো পড়া দিয়ে দিতে পারো কিনা। ওকে, বিকজ উই হ্যাভ টাইম লেফট। 1 থেকে 10 স্পেলিং। আচ্ছা, 10-এ বলবো। স্পেলিং ক্লাসে যে ফ্রুটস গুলো ছিল ওটা পড়ে ফেলো। স্ক্রিনশট রেখেছো? স্ক্রিনশট লিখেছো? দেখছি, একটু বলো প্লিজ, আমাকে আগে থেকে। মিস আমাকে আগেরটা একটু দিন। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে আগের পেজটা দিচ্ছি, একটা স্ক্রিনশট রেখে ওইটা থেকে পড়তে থাকো। ওকে, ওকে। হুম, রুয়াইফি স্ক্রিনশট রাখো। ওকে মিস, ডান। ওকে মিস ডান। ওকে, এখন পড়ো। স্পেলিং ক্লাস, ফ্রুটস নেম। দেখো মিস আই হ্যাভ ডান। ওকে, খাদিজা ইজ অলসো ডান। খাদিজা স্টার্ট। আগে দেখতো খাদিজার লেখা কেমন হয়েছে। ওয়েট, শো মি ইওর কপি। ওকে, খাদিজার লেখা অনেক সুন্দর হয়েছে। এখন খাদিজা বলো তো কি কি লিখেছো। পড়াগুলো পড়ে শোনাও। হুম, 11 ELEVEN 11 জোরে পড়ো। হুম, নেক্সট বলো। T এইটা পড়ো আগে। 12 T the WELVE কি হইতেছে? হুম 12 হুম, তারপর 30 T কি? এটা কি? 13 হুম, THIRT দাঁড়াও, double এভাবে EN 30 স্পেলিং কিভাবে করবো। হ্যাঁ খাদিজা, ওয়েট বাবা। 13 টি। THIR থার্ড। খাদিজা stop। হুম, মিস হচ্ছে তোমাদের কিভাবে করতে বলেছি, ভেঙে ভেঙে। আমরা যদি পুরো বানান একবারে করবো আমাদের স্পেলিং মিস্টেক হওয়ার অনেক চান্সেস থাকে। যেমন 13 বানানটাতে দুইটা ভাগ আছে, ফার্স্ট আমরা থার্ড বানান করব, তারপর তিন বানান করবো। কি THIR, থার্টিন, TEEN, 13 এভাবে কথা বলো, বলো। বলো এটা বলো। 13 ভাগ 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 করে। THIR থার্ড EEN 10 13 গুড, তারপর তারপর 14 FOUR teen EEN 3। 14 হুম, তারপর হ্যাঁ, এ- 15 FIFTEEN 10 15 হ্যাঁ, তারপর F এইটা আগে বলো।
16 Yes. SIXTEEN 10 16 তারপর এইটা বল আগে। 17 SEVEN 7 TEEN 17 হুম, E এইটা বল আগে। 8 এইটা 8। 18 হুম, বলো। EIGHT 8 এই। হুম। A টি। হুম। TEEN 3। 18 হুম। ওকে। তারপর এই একবার দেবো, এইটা আগে বল। 90 এটা কি? 19 তুই বলাই তোর পরে দাঁড়া। N জোরে বলো। N I এন হুম, ই। N E কি হয় তাতে? 9 হুম। T হুম। EEN তাতে কি হয়? 19 হুম। তারপর এটা কি? 20 প্রত্যেকবার বলার আগে এটা কি, এটা আগে পড়ো। T W E এন। হুম। N 20 হুম। T 20 ওকে খাদিজা, ভেরি গুড। এখন খাদিজা আমাকে ক্লাসে বসে 11, 12 and 13 এই তিনটে স্পেলিং পড়াতে যাবো। ওকে। এই তিনটে তোমাকে মুখস্থ করতে বলছে, 11, 12, 13। ঠিক আছে, এই পর্যন্ত মুখস্থ তোমাকে পড়া জিজ্ঞেস করবে না দেখে। পড়ো খাচ্ছে, যেহেতু উই হ্যাভ টাইম লেফট ইন আওয়ার ক্লাস, আমাদের এখন 10 মিনিটস আছে, আমরা পড়ে যাবো ক্লাস থেকে, তাহলে বাসায় প্রেশার কম হবে।
সে পড়া। Okay, work is done. Work is start. বলো। TWEN20 না না, 11 থেকে পড়ো। One 11 final এভাবে। 11 থেকে Done. Miss done. Miss I have done. Okay, Khadija, coming to you after UIP. TWNP 12 13 THIR 13 double ENT FIR 40 double A 14 FIR 14 and FIS 15 T double EN 15 16 SIX 6 T double EN 16 17 SEVEN 7 T double EN 17 18 18 T double EN T NIN 9 T double E 19 20 TWENTY Okay, UIP. Very good. এখন খাদিজা বলো তো। বলো না দিদি বলো 11 হ্যাঁ বলো 11 E E E কি ভালো করে বলো হ্যাঁ E সেই। 11 when 11 তারপর 12 বলো 12 T অত টেনে টেনে বলা লাগবে না, তাড়াতাড়ি বলো হ্যাঁ T হুম, WE টেন 2 ভালো করে বলো কিন্তু হুম T W E L 12 12 VE V 12 13 বলো 13 T 8 হুম T 8 তাড়াতাড়ি T T 8 T 8 I R 13 T double E N 13 ওকে, ভেরি গুড খাদিজা। তাহলে তোমাদের নেক্সট ক্লাসে পড়া কি যাচ্ছে? 11 থেকে 20 স্পেলিং এন্ড দা প্রনাউন্সিয়েশন অল অফ ইট একটানা বলতে হবে। আর ওয়াইফি হচ্ছে 1 থেকে 10, তাই না? ওয়াইফি 1 থেকে 10 প্লাস হচ্ছে কিভাবে পড়া দিব, ফ্রুটস নেম গুলো সহ, যেমন 1 পাইনঅ্যাপল, 2 TOO 2 cherries, 2 cherries, তারপর আবার 3 স্পেলিং করে 3 apples, তারপর 4 tomatoes, এভাবে পড়া দিব। ওকে, তাহলে we will see you next week। এর মাঝখানে তোমরা সুন্দর করে পড়া কমপ্লিট করে আসো। আই লাভ দিস। See you next week. Bye bye.